চারটে পাঁচটা ফুল ফুটেছে আর সারা ছাদ খাঁ খাঁ করছে, কোনো ফুল নেই। পুরো গনগনে আগুনের গোলা। কে বলবে এখন 8:36 বাজে, তাই না? সুপ্রভাত। মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমি আজকে খুব 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 ভালো আছি। আজকে হলো মঙ্গলবার। হ্যাঁ, আজকে জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার। আমি অবশ্যই এই মঙ্গলবারের ব্রতটা করেছি। তো স্নান সেরে চলে এসেছি ছাদে, কিছু ফুল তুলবো আর জামা কাপড় মেলবো বলে। আর এই যে দেখো, আজকে আবার একটা নতুন নাইটি পরেছি। আর এই প্যাটার্নের নাইটিটা, পিছনে ব্যাক পোর্শনটা তোমাদের দেখাতে পাচ্ছি না এভাবে, এই প্রথম ফার্স্ট টাইম আমি পরলাম, কিন্তু পরার পর বেশ ভাল লাগছে। তো চলো, এত গরম, আর আজকে আমার মনটা ভীষণ ভীষণ খুশি। তার কারণ আমার সোনামা এই প্রথমবার তার সোনামার বাড়িতে আসছে, মানে আমার বাড়িতে আসছে। তো যাই হোক, চলো দিনটা শুরু করি। মনে এক্সাইটমেন্ট, আনন্দ সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা টেনশনও কাজ করছে। অনেকগুলো মানুষজন আসবে, তো তাই আনন্দর সাথে সাথে একটু চাপ রয়েছে। সেই চাপটা একটু কমপ্লিট করি। পুজোর জোগাড় কিছুটা করে রেখে এসেছি, বড়মশাই যাওয়ার সময় পুজোটা নিয়ে যাবেন। এখন আমি জামা কাপড়টা মেলি। এত সূর্যের তাপ যে তোমাদের সাথে এইভাবে দেখে কথা বলবো পারছি না। তিনটে ফুল পেলাম। একটা ফুল মানে ছেঁড়া ছেঁড়া, ওই ফুল তো পুজোয় দেওয়া যাবে না, সেই জন্য তুললাম না। একটু ফুল তুলতে আর জামা কাপড় মেলতে দেখো তো একদম ঘেমে স্নান আমি। চলো এবারে যাই নিচে, আবার রান্না বান্নার তোড়জোড় রয়েছে না। চলো, অল্প একটু ফুল পেয়েছি, তবে পুজোর জন্য যথেষ্ট। আর এখানে জোগাড় যন্ত্র সব করে রেখেছি, তোমাদের দেখাচ্ছি কি কি জোগাড় করেছি। দেখছো, পুরো ঘেমে স্নান আমি গো। তবে গরম করুক আর যাই হোক, আজকে মনের আনন্দ 16 আনা। কারণ মানে মেয়ের মুখটা বারবার আমার চোখের সামনে ভাসছে। তো এসো, প্রণাম করবে তো। তো চলো দেখাই তোমাদের কি কি পুজোর জোগাড় দিলাম। এখানে এই যে খিলি করে দূর্বা, 17টা করে বেলপাতা আর কাঁঠাল পাতা, এগুলো সব দিয়েছি। এখানে পুজো নাম লিখে সিদ্ধ চাল অবশ্যই দিয়েছি, দক্ষিণা দিয়ে দিয়েছি। ধূপ দিতে খুব প্রবলেম হয়, এইভাবেই দিতে হয়, কারণ বর্মশাই গিয়ে নামিয়ে দেন। তো চলো, জানি না কতটা কি ভিডিও নিতে পারবো, আজকে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে থাকবো, তো তবুও চেষ্টা করব তোমাদের সাথে সবটা শেয়ার করার। পুজো টুজো করে নিয়ে দেখা যাক কখন আবার তোমাদের সামনে আসি। তবে ইচ্ছা আছে সোনামা যখন আসবে তখন অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করব। চলে এসেছি আমার জায়গায়, কিছু কিছু জিনিস আমি জোগাড় করে নিয়েছি। এবারে শুরুটা করব ডাল দিয়ে। ডালটা একটু ভেজে নেব, যেহেতু মুগের ডাল বানাবো, তাই একটু না ভাজলে ভালো লাগবে না। তো সেই জন্য ঢেলেই দিই। ডাল খুব বেশি বানাবো না, কারণ ডালটা অল্প অল্পই লাগবে। আর কি কি বানাই চলো তোমাদের সাথে শেয়ার করি। মানে না, ভেবে পাচ্ছি না, রান্নাটার একটু আয়ত্তে না করা অবধি ভেবে পাবো না কি থেকে কি বানাবো, কোনটা দিয়ে শুরু করব। তবে আর যাই করি, নিরামিষটা আগে করব, কারণ নিরামিষ এই ভাজা, আলু ভাজা, পটল ভাজা, এগুলো আমি একটু খেতে পারবো। তো একটানা মিষ্টি খেতে পারি না, তোমরা জানো, মানে বেশি মিষ্টি। তো সেই জন্য এগুলো আগে বানিয়ে নিই, তারপরে মাছের প্রিপারেশনে যাবো। আজকে কোনো মাংসের প্রিপারেশন হবে না, হ্যাঁ, আজকে শুধু মাছ হবে। আমার ঘরে সাধারণত কোনো আত্মীয় স্বজন এলে মাছ মাংস দুটোই হয়। মাংস তো হয়ই হয়, মাছ মাংস দুটোই হয়।
কিন্তু আজকে মাছটাই বানাবো ভেবেছি, 2 রকম মাছ বানাবো। চলো দেখি কি কি রান্না হবে। এখানে মুগের ডাল হবে, তার জন্য ডালটা একটু ভাজছি। এখানে হবে পটল ভাজা, কেটে নিয়েছি। এখানে ইলিশ মাছ নুন হলুদ মেখে রেখেছি, মাথা তেল যেটুকু যা ছিল আলাদা কেটে নিয়েছি। এখানে কচু আর মূলোটা ভালো করে ধুয়ে জলেই রেখেছি। আর এখানে সোনামায়ের সবজিটা কেটেছিলাম, যেটুকু ঘরে ছিল, সয়াবিন দিয়ে ডাল দিয়ে একটু বানাবো বলে। কিন্তু এখন ফোন করে জানালো ওরা খাবার নিয়ে আসছে, খাবার না বানাতে না করলো। তবুও আমি ফোন করছি, পাচ্ছি না। দেখি এখানে লেবু টমেটো শসা কাটা রয়েছে, আর এই যে এখানে রয়েছে আলু ভাজা কাটা। আর কি হবে, হ্যাঁ এটা তো ইলিশ মাছ দেখালাম। এখানে মাছের ডিম রয়েছে, হ্যাঁ। আর এখানে রয়েছে এই যে এইসব মাছ, এগুলো মুরল আছে। এ বাবা, আর একটা কৌটো আছে ফ্রিজে, বার করিনি তো, এটা ভুলেই গেছি একদম বেমা। এই কৌটোটার মধ্যে যে মাছ রয়েছে সেটা একদম বেমালুম। ইস, এটার মধ্যে চিকেন। কি করছি আমি আজকে, দাঁড়াও। এখানে মাছটা ভালো করে নুন হলুদ মেখে নেব। এটা আমাদের পুকুরের মাছ, যেদিন ধরেছিল সেদিন ছিল শনিবার। প্রসাদ চলে এসেছে, তো আমি আগে থেকেই না চালটা খুঁটে রেখেছিলাম। তখন জানতাম না মায়েরা আসবে, তাও করে রেখেছিলাম নিজের সুবিধার্থে। তো প্রসাদ পেয়ে গেছি। এবারে প্রসাদের মধ্যে যে কলার মধ্যে 17টা চাল, মানে ধান ফুটে চাল বার করে দেওয়া হয়, উড়ে যাস না, সেটা দিয়ে মিশিয়ে খাবো। আজকে এত তাড়া যে তোমাদের একটু দেখাবো। এই যে কলা, প্রসাদ, কলার মধ্যে এই সবটুকু জব আর চাল, 17টা করে যেটা নেওয়া হয়, যারা করো সবাই জানো। সেটা নিয়ে আগে জল খেতে হবে, মানে এটা মুখে দিয়ে দাঁতে ঠেকিয়ে বা চিবিয়ে খেলে হবে না। আজকে আবার দেখছি প্রসাদের কলার পিসটাও একটু বড়, আর ছোট করলাম না, দাঁতে ঠেকালে হবে না। তো এই যে এইভাবে ভিতরে নিয়ে ভালো করে মুড়ে ভালো করে খেয়ে, মানে দাঁতে না ঠেকিয়ে গিলে খেতে হবে আর কি, বাতাসা। এবার জল খেলেই উপোস ভাঙা হবে। সময় নেই একটু গো। কত চাল প্রসাদের মধ্যে, এদিকে আজকে খেতে নেই, ভাবো তাহলে। শান্তি করে প্রসাদ জল বা খাবার খাওয়ার সময় নেই, চলো রান্না বান্না করি। প্লিজ আসুন, আসুন আসুন, নিজের বাড়ি মনে করে আসুন। ও হাঁ করে আমায় দেখছে, চেনা চেনা লাগছে। এসো মা, আয়, ভালো আছিস? হ্যাঁ চল, ভালো আছো বাবা? একই না না, এ মা কাঁদছে কেন তোমার বাড়িতে এসে? কাঁদছে কেন মা, কাঁদছে কেন? কান্না করে না, দেখো আমার বোনু এসছে মিষ্টি নিয়ে। ও দাদা একটু যাও তো এখানে বাইরে। কাঁদে না, ও
ওই দে একটু ভোলা ভোলা, এই দে রাতুল সামলে সামলে, ওখানটা হাঁট সামলে, কাঁদে না। এই ও কান্না করলো কেন সবাইকে দেখে? কোথায় ফিনাইল দিচ্ছ? ওতে দিও, ওটা পুরো এইটা গন্ধ হবে। নিহারিকার সাথে দেখা করেই নিয়ে আয়। এই রে, ও কাঁদতেই থাকছে। এ সময় এখনো অ্যাডজাস্ট হয়নি। এ বাবা ঘরে নিয়ে আয়। দেখো এখানটা গলিটা যা শ্যাওলা হয়েছে। এখনো ব্যাগ আছে ভেতরে। ওই দেবো কি সরায়, এগুলো না হলে আর ইয়ে করতে পারবো না। এই সাইডেই এখন রাখো। এইটা কি আছে? এই খাটের তলায় দিয়ে দাও কার্তিক কাকু, না হলে ফ্রিজ খুলতে পারবো না। এখন ভাইয়ের বউয়ের সাথে বসে বসে গল্প হচ্ছে। অনেক টাইম পেরিয়ে গেছে এর মধ্যে, 12:35। আর আমার মা এসব এখন গোছগাছ করছে। জিনিস নিয়ে এসেও শান্তি নেই, তাই তো বাবা? আর ঘরে এখন মেয়ে কেঁদে ঘুমাচ্ছে। হ্যাঁ একদম উঠোনে রেখে এসো। ওমা সাইকেলের কাছে রেখে এসো। ওমা হ্যাঁ, কেমন লাগছে? কতদিন পর এলি? তাও মোটামুটি 2 বছর, আরও বেশি হবে। হ্যাঁ কারণ কলকাতায় যাওয়ার আগে এসেছি। হ্যাঁ, কলকাতায় তো আমি 3-4 বছর ছিলাম। না তার আগে, তার 2 বছর 3 বছর হবে। 2-3 বছর আগে এসেছি তো, মানে তারপরে তো কলকাতায় গেছি। হ্যাঁ যাই হোক, এবার আমার সোনামাকে কোলে নিয়ে আসতে পারলি। আর এখন আমার বাবা ওরা শুয়ে আছে। সবাই সবার মতো ব্যস্ত, আমি বসে আছি এমনটা না। আমার চুলটা এখনো আঁচড়াইনি, আমি সকাল থেকে চট পাকিয়ে গেছি। বসে আছি এমনটা না, রান্না বান্না বসিয়ে দিয়ে হ্যাঁ সবটা ধরে জায়গা না একটা ফ্রিজ নিয়ে এসো। হ্যাঁ তো পরে দেখাচ্ছি কী কী রান্না করেছি। হ্যাঁ কী কী মেনু আজকে আমার হেসেলে আমার বাড়ির গেস্টদের জন্য। আমার বাড়ির গেস্ট আমার সোনামা কিন্তু ঘুমাচ্ছে, অনেক কষ্ট করে ঘুম পাড়ানো হয়েছে, না হলে বাবা রসাতল হয়ে যাচ্ছিল। এমন কান্নাকাটি কারোর কাছে ঘুমাবে না। তারপর অনেক কষ্টে সৃষ্টে ঘুম পাড়ানো হয়েছে, তাই তো? সেই জন্য ভয়ে আছি সবাই, আস্তে আস্তে কথা বলছি। বুনু আর বুনুর ভাই যে এখন ঘুম দিচ্ছি। আমার মা এখন ব্যস্ত কাজে, এসে থেকে এটা ওটা করেই যাচ্ছে। না আদর হচ্ছে। এসে থেকে মা এত ব্যস্ত আর আমার ছেলে এত ব্যস্ত ছিল। আমার কাছে এসেছিল কিন্তু আমার তখন ছেলে খাওয়াছি ক্লাস ছিল আমার। কি রান্না করেছি এক ঝলক দেখিয়ে দিই, না হলে ঠিক আমি ভুলে যাব। মানে যেই খেতে দেওয়া শুরু হবে, কারণ 12:50 প্রায় 1টার ঘরে ঘড়ির কাঁটা। তো বাবা ওদের খেতে দেবো, কারণ বুনু বাবা চলে যাবে, আর যে দাদা এসেছে গাড়ি নিয়ে, আমাদের গ্রামেই বাড়ি, তো চলে যাবে, সেই জন্য ওদের আগে খেতে দিয়ে দেবো। তো সেই জন্য তখন তাড়াহুড়োই আমি ঠিক ভুলে যাব। তাই চলো দেখিয়ে দিই আমার হেসেলে আজকে কী কী মেনু রয়েছে। আমার মাথাটা ভীষণ ডিপ করছে জানো তো গরমে। আর আমার ভাইয়ের বউকে বললাম জামা কাপড়গুলো নিয়ে আসতে, চলে গেল। ইয়ে কর, কোথায় রাখবি বল দেখিনি, এখন ওরা তো শুয়ে আছে। এই ঘরে জানলায় রাখবি। আজকে রান্নাঘর ভরা। মুড়ি শেষ হয়ে গেছিলো, 1 প্যাকেট মুড়ি এনেছে, ঢালা হয়নি। তো চলো নিরামিষ দিয়ে শুরু করি। যে আমগুলো রাখলো মা, এই আমগুলো না একটু ওই ঘা খেয়ে গেছে, সেই জন্য বললাম একটু কেটে রেখে দাও, ও খাওয়া হয়ে যাবে। ছোলাটা ভিজতে দিয়েছি, রাতে কিছু বানাবো বলে খাওয়ার জন্য। এখানে দেখো মেনু শুরু করি। পোস্ত দিয়ে সুন্দর করে আলু ভেজেছি, এখানে সব মিষ্টি দই,
এখানে পটল ভেজেছি, মা মিষ্টিটা এনেছে, এখনো ঢালা হয়নি। এখানে রয়েছে মুগ ডাল, এই যে পুঁই শাক, এগুলো দেবো বলে ভুলে গেছি। আর এখানে রয়েছে মেয়ের খাওয়ার, এখন আর পুঁই শাক ওগুলো দিলে সিদ্ধ হবে না। এখানে রয়েছে মাছের রসা, দেখাচ্ছে একটু কালো কালো দেখাচ্ছে, আসলে পটল ভাজার পর ওই একটু তেল বেঁচেছিল, ওই তেলে আর একটু তেল দিয়ে এই মাছগুলো ভাজা হয়েছে, সেই জন্য কালারটা এরম এসছে, বাট আশা করি টেস্টটা ভালো হবে। এখানে রয়েছে মাছের ডিমের বড়া, ঠিক আছে। এখানে রয়েছে ইলিশ মাছ, একটু বেশি ঝোল করতে বলেছিল তাই করেছি। আর একটা পদ আছে, চাটনি কালকে বানিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে ইলিশ মাছের তেল, মাথা, এইসব দিয়ে পুঁই শাক, কচু, আলু, বেগুন, কুমড়ো, ঝিঙে, মূলো, মানে 5 রকম সবজি দিয়ে একটা ছ্যাঁচড়া। এইটা কিন্তু সব থেকে সবার প্রিয় হবে, কারণ সবাই এই ধরনের একটা, মানে লাবড়া ঠিক বলবো না, একটা ছ্যাঁচড়া খেতে সবাই ভীষণ পছন্দ করে। তার মধ্যে আমার বাবার তো ভীষণ প্রিয়, তাই এটা আমি বানিয়েছি। আমি সবসময় চেষ্টা করি জানো, আমার বাবা এলে আমার বাবা কী কী ভালোবাসে সেই মতো আমার হেসেলে মেনু রাখার। তো এই যে এখন এটা হবে একটু। এখানে রয়েছে ভাত, এই ছোটো হাঁড়িতে একটু করেছি। আর এই যে আমার টেনশন হয়, তোমরা জানো যে ভাতে হয়তো কুলাবে না, তার জন্য মানে দুটো হাঁড়িতে একটু একটু ভাত করে নিয়েছি, বেড়ে গেলে প্রবলেম নেই, রেখে দেবো। তো চলো একটু বসি, মায়েদের সাথে গল্প করি। বস না, তুই বস, এ রাতু বস, আমি মেঝেই একটু বসে যাবো। হ্যাঁ নাহলে ওই পাশে আছে তো আর একটা চামচ, দেখো নেই, ওইটাই দাও, এইদিকে বেশি এনো না। প্লিজ দেখে দিও, হ্যাঁ ভেঙে যায় না। দাঁড়ো, করিদাকে একটু ভাত দাও মা, একটুখানি ভাত দাও। খাওয়া দাওয়া কমপ্লিট, সব ধোয়া মোছা সব কমপ্লিট, এবারে শুরু হবে আমার খাওয়া দাওয়া। তো আমি সবে সবে একটু মুখ হাত ধুয়ে এলাম, এবারে আমি আমার খাবার খাবো, একটু মুড়ি খাবো চিড়ের সাথে। তো সেই জন্য মুড়িটা ঢালা নেই, আসলে সব সময় মায়ের সাথে থাকে তো ওই জন্য বস্তায় করে মুড়ি আনা হয়, কিন্তু এই বৃষ্টির জন্য এ বাবা ধরবে না নাকি। চিড়ে খেতেই হবে, চিড়ে খাবো আর একটু মুড়ি নেব, পুরো ভরা ভরা হয়ে গেল। চলো আমি খাওয়া দাওয়াটা করে নিই, কি আর খাবো, চিড়ে নেবো একটু, চিড়ে খাবো অল্প আর মুড়ি খাবো, তারপর করবো রেস্ট। এখন কটা বাজছে দেখো, দাঁড়াও বলি, 2:49, মানে প্রায় 3টের ঘরে ঘড়ির কাঁটা। হ্যাঁ দেখা হচ্ছে সেই পরে, আবার একটু পরে, আবার না খেলে আবার আমি যদি না খাই বাবা আবার বেরোতে পারবে না, তাই খাওয়া দাওয়া করে নিই। সব নিয়ে বসে গেছি খাবার দাবার, আর সঙ্গে অনেক সাঙ্গপাঙ্গ আছে। মা তাকাচ্ছে, মুড়িটাই তেলটা মাখি। বনু আছে, ভাইয়ের বউ আছে, ভাইজি আছে, মাও শব্দ পাচ্ছে, আমার মাও আছে। সারাদিনে আমার এই সেবা শুরু হলো। মুড়িতে একটু ঝাল ঝাল করে না খেলে শান্তি হয় না। কি বলো, আমি কাজ করছি, কি হয়েছে, কি হয়েছে? তুমি খাওয়া পেয়ে
তোর খারাপ লাগছে বল? তো কি কর, এসেছি সেটাই বড় কথা। মা বাবা দই খায়নি, বুঝলা? আমিও খাই। বাবার কথাটা আগে ভাবি, বাবা চলে যাবে। কলা আম সব ছিল, ভালো লাগছে না এখন এত বেলায় আর ওইসব কিছু খেতে। হ্যাঁ, আম তো কেটে দিলাম। খাবো না, ভালো লাগবে না। মুখে লাগবে। এ কাঁদিস না প্লিজ। বাবা ঘমে ঘমে স্টোরি ওটা। জোরে কথা বললে চলতে পারে না, বড় মা যদি বলে সে ঠোঁট ফুলিয়ে বলবে না আমি বকিনি মা, তোমাকে আমি বকিনি। কাকে দেখে? আমায় দেখে? তাহলে ওদিকে দেখো কি বললে সেটা। একটু তুই একটু ভালো করে বল, ও অত আদর করে বললো, এটা কি হচ্ছে বুনু? ও চলে যাচ্ছে তাহলে? চলে যাচ্ছ তো? হ্যাঁ চলে যাচ্ছ তো? উড়ে থেকে না এটা চাপবে তো। চাপাও চাপাও এবার দেখো। হ্যাঁ কিচ্ছু হয়েছে না, ভয় পাওয়ার লোক না। এই গাড়ি করে চলে যাচ্ছে তো? আমাদের মেয়ে দূর থেকে এসো, শোনো মা আমার কোলে। চল আর দাদা নিয়ে চলে যাচ্ছে। দেখছে দেখো, তুমি ওটা নিয়ে নিচ্ছে তো, দেখছে দেখো। আমি জুতো পরতে ভুলে গেছি। চলে যাবো, চ গাড়িতে চাপবো। আবার এসো। হ্যাঁ মা, না দেখি কি করে। ও সাইকেলকে লক্ষ্য করছে। টাটা। টাটা ও বাবা, টাটা। দেখো তুমি সামনে বসো তো। হ্যাঁ টাটা করে দাও। টেনে না বসিয়ে দিলে যদি পড়ে যায়। মৌমিকে দায়িত্ব দাও। ব্যাগটা কাজ হয়ে যায় না দেখি। চলো সবাই চলে গেল। সবাই যায়নি, সবাই যায়নি, এখনো দুজন আছে, দুজন গেল, তিনজন আছে। ওটাও ধরা যাবে না, আজকে একটু তো টায়ার্ড হবই, ওরা তাই কোনো না? মাথা ধরা যাবে না। তোমার চিন্তা হচ্ছে? ও প্রচুর, এই আমাকে খুব কালো লাগছে, ও বলছে তোমাকে খুব কালো লাগছে। মুখটা যে কালো লাগছে, যখন আসলাম তখন অতটা লাগেনি। আজকে একটু ইয়ে গেল না বলো মা? ওইটাই বলছিল যে কালো করা লাগছে কেমন একটা।
রাতুল। রাতুল লাস্ট বেরিয়েছে তো। হ্যাঁ, ফোন দেখতে ব্যস্ত, দেখো একবার কিভাবে দেখছি। ও একটু ইয়ে হয়ে যায় একটু। কি হলো? এখন নাচো 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 তো শোনো। আমার ফোনের ক্যামেরাটা আজ খুব ঝাপসা। হাই উঠছে, ঘুমাবে একটু। নাচো তো শোনো, নাচো তো। ওই দেখি নাচো নাচো দেখি। সেই জন্য তো আমি বললাম এই আমরা তিনজনে নাচো নাচো। তোমরা একটু শুতে পারবে। না রে, আমার কাছে শোয়াটা ইম্পর্টেন্ট নয়, তোদের সাথে সময় কাটানোটা নাচো, হাত ইম্পর্টেন্ট। তুলে নাচো। শোবো তো আজকে না হোক, দুদিন পরেও। এই পাটা এটা কি হচ্ছে বাবু? এই এটা ব্যায়াম করছে। শোনো। এই খেলতে এসছিস বলে হ্যাঁ, তুমি দেখছে দেখো। ও শোনো মা, গুড আফটারনুন বলো, গুড আফটারনুন বলো, বলো দেখি, মুখটা দেখি। আগে বলো, আমার দিকে দেখো। গুড আফটারনুন। ব্যাস, মুখে হাসি নেই। এখন এই যে পাস ওরা, এই আম এখন সব ঠিক করে রাখবো। মা তখন যেমন পেরেছে রেখেছে, কাঁচা আম ওইগুলো মা। এইগুলো কাঁচা। এবার এখন আমি আর মা মিলে ফ্রিজে রাখবো, তাই তো মা? হ্যাঁ, এই যে না রাখলে তো খেতে পাবি না। হ্যাঁ, কাঁদবি না কিন্তু, কাঁদবি না একদম। সব আমে এখন পরিপূর্ণ হয়ে গেছে। এই যে এটা 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 আর ধরছে না। এরপর যা বাকি থাকবে এখানে। ও শোনো মা, বের করতে যাবে? চলো বেরু করে আসি, একটু বেরু করে নিয়ে আসি সোনা মাকে। ও মা, আর যা রাখবে গুছিয়ে রাখো। আর যে তোমরা কি শুনবে আমার কথা, যে আমগুলো কেটে ফেলতে হবে সেই আমগুলো আলাদা করে রাখো, সেগুলো কালকে সকালে কেটে ফেলতে কি হবে। যে কি করেছিস চোখের জল সোনা মা, গুড নাইট করতে এসছো তুই দাদার কোলে? চলো মায়েদের শোয়ার ব্যবস্থা করতে এলাম উপরের ঘরে। শোনো মা, আর একটা মাথা বালিশ লাগবে। দেখি 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 দেখি। আনলাম। এটা দেখি, এটা দেখি। পিছিয়ে যাও, পিছিয়ে যাও মায়ের কাছে। কত লাইট। গুড নাইট করে দাও, গুড নাইট করে দাও। ও শোনা মা, পড়ে যাবে মা। গুড নাইট করে দাও। একটা হামি দিয়ে দাও দাদা ভাইকে, দাদা ভাইকে হামি। না মা তো একটু মানে অল্প ঠান্ডাতেই মায়ের শীত করে, ওই জন্য। তুই নিবি কি? এই এই যা ও মা, লাগিয়ে নাও বালিশে। যা আমি যা। হ্যাঁ তোমাদের চিন্তা নেই, ও তোমাদের রাখবে 5:30টার সময় সকালে ফার্স্ট মর্নিং এ। বাবা, এ বাবা তাড়াতাড়ি শুবি, আজকে আর রাতে দেরি করবি না, ওর ভরসা নেই। হ্যাঁ, ইয়ে করবো। তাহলে বন্ধুরা, টুম্পার বকবক আজকের মতো এইটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, আর অবশ্যই হাসি মুখে থেকো। আমরা হাসি মুখে থাকবো, তাই তো সোনা মা? সোনা মা বলো, আমরা হাসি মুখে থাকবো, বলো। হ্যাঁ, টাটা, গুড নাইট, গুড নাইট বলে দাও, বলে দাও গুড নাইট। রাতে ডিনার বলতে আমি যেহেতু মুড়ি খাবো, মায়েরা সবাই বললো মুড়ি খাবে, তরকারি বানালাম আলুর, আর মিষ্টিতে রয়েছে আম। আম খাবি?
তো এই সব কিছু মিলিয়ে মিশিয়ে রাতে ডিনার হয়ে যাবে। আমি কথা বলছি, আমার সোনামা দেখেই চলেছে। আর কি একটু সময় কাটাই মায়েদের সাথে, পরে দেখা হচ্ছে। হ্যাঁ, নেক্সট কোনো একটা ব্লগে, জানি না রোজ ব্লগ দিতে পারবো কি না, তবে চেষ্টা করবো। এইটাই দাও না, এইটাই লাগাও মা, এই বালিশটাই লাগাও, ওইটা নরম কভার মাথার পিছন দিকে দিবি। পিছন দিকে দিলেও অত কভার এই আঙুলটা কি জোর কামড়াচ্ছে। ওই তো আঙুলি দিয়ে শুরু করছে। শোনো মা, আসো 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 আসো। যা পালা, যা, যা পালা।